সাগর আইসিটি কেয়ারে ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে গত ক্লাসে আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুল অ্যাডার। গত ক্লাসে আমরা যে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি সেটি কেউ মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হাফ অ্যাডারের বিস্তারিত বর্ণনা সহ যে ভিডিওটি করা হয়েছে সেটি উল্লেখ করে দেওয়া আছে। তোমরা সহজেই সেই অপশনটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে। খেয়াল করে দেখো, ফুল অ্যাডার সম্পর্কে জানতে আমাদেরকে প্রথমে যে জিনিসটি আয়ত্ত করতে হবে, একটি ফুল অ্যাডারে, এটি হচ্ছে একটা ফুল অ্যাডার, ফুল অবলিক অ্যাডার। ফুল অ্যাডারে যদি সংজ্ঞাটা আমরা যদি এভাবে আয়ত্ত করতে চাই, ক্যারি বিট সহ অপর দুইটি বিট সহ যে ক্যারি বিট যোগ করা হয়, মোট তিনটি যে বিট যোগ করা হয় তাকে কি বলা হয়? ফুল অ্যাডার বলা হয়ে থাকে। অর্থাৎ ফুল অ্যাডারে ইনপুট কতটি হবে? তিনটি হবে, এ, বি এবং সি। ওকে, তাহলে ফুল অ্যাডারে ইনপুট কয়টা? দুইটা। এবং আউটপুট কয়টা? আউটপুট অবশ্যই আগেরটির মতোই, আউটপুট কিন্তু অবশ্যই হাফ অ্যাডারের মতন দুইটি হবে, সাম এবং ক্যারি। তো এখানে একটি খেয়াল করে দেখো যে এখানেও ইনপুট সি হয়ে যাচ্ছে, আউটপুট সি হয়ে যাচ্ছে। সো এই বিভ্রান্তিটা এড়ানোর জন্য যেটি করা হয়েছে, এটাকে ক্যারি ইন বলা হয়েছে বা সিআই, হ্যাঁ, এবং এটিকে বলা হয়েছে ক্যারি আউট বা সিও। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই দিতে হবে আলাদাভাবে দুইটিকে বোঝানোর জন্য। তো এটি হচ্ছে একটি ফুল অ্যাডার। একটি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বলা হয়ে থাকে এটিকে। সো একটি ফুল অ্যাডারের আমরা হাফ অ্যাডারের মতনই কি সত্যক সারণী বা ট্রুথ টেবিল আঁকতে পারি। সো এটির ক্ষেত্রে যেটি করতে হবে, আমার প্রতিটি অ্যাডারেরই সত্যক সারণী রয়েছে। সত্যক সারণীর আবার দুইটি অংশ রয়েছে, ইনপুট এবং আউটপুট। ইনপুটের দুইটি অংশ, কতটি অংশ রয়েছে? তিনটি, এ বি সি। এ বি এবং সি শুধু লিখলে হবে না, ক্যারি ইনও লিখতে হবে। এবং আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে সাম এবং ক্যারি বসানোর সময় সবসময় হাফ অ্যাডারের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য বিষয়টা, সামকে সবসময় ডান পাশে রাখবা, সামকে সবসময় ডান পাশে রাখবা এবং ক্যারি আউট, যে ক্যারি আউটটা রয়েছে সেটাকে বাম পাশে রাখবা। তো এইভাবে খুব সহজেই কী করতে পারি আমরা? আউটপুটগুলো বসাতে পারি। যেহেতু খেয়াল করে দেখো ইনপুটে তিনটি চলক রয়েছে, তাহলে সর্বমোট সারি সংখ্যাটা আনতে হবে 8টি, 2 টু দি পাওয়ার n আকারে, 2 টু দি পাওয়ার n আকারে। তো খেয়াল করে দেখো মানগুলো বসানো খুবই সহজ। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1। তো এইভাবে খুব সহজেই কি 4টি চলকের মানগুলো বসাতে পারি। এবার চলো আমরা হচ্ছে এই মানগুলো চেক করব। তো মানগুলো চেক করার ক্ষেত্রে যখন সবগুলো 0 যোগ করছি, তখন সামও 0 হচ্ছে, ক্যারিও 0 হচ্ছে। যখন একটি মাত্র 1 রয়েছে তখন কি? সাম 1 ক্যারি 0। এখানেও একটি 1 রয়েছে, 1 0। যখন দুইটি 1 যোগ করা হয় তখন কি হয়? 1 0। যখন দুইটি 1 যোগ করা হয় তখন হয় 1 0, মানে সাম 0 এবং ক্যারি 1, সাম 0 ক্যারি 1। একইভাবে এটি একটি 1 রয়েছে তাহলে 1 0, দুইটি 1 রয়েছে তাহলে 2 এর বাইনারি সাম 0 ক্যারি 1, এখানেও 2 রয়েছে একইভাবে। এখানে খেয়াল করে দেখো তিনটি 1 যোগ করা হয়েছে, 1 + 1 + 1, তাহলে 1 + 1 + 1 মানে 3 হয়, অবশ্যই কত হয়? 3 এর বাইনারি হচ্ছে 1 1, তাহলে সামও 1 ক্যারিও 1, সাম 1 এবং ক্যারি 1। তো এইভাবেই খুব সহজে কী করতে পারি? ফুল অ্যাডারে আমরা সত্যক সারণী ব্যবহার করতে পারি। একটি বিষয় অবশ্যই অবহিত করা ভালো যে ফুল অ্যাডার আমরা কেন ব্যবহার করি। খেয়াল করে দেখো, তোমাকে যদি যোগ করতে দেওয়া হয় 1 + 1, এরকম ধরনের যোগ করতে দেওয়া হয়েছে, 1 + 1 যোগ করলে কত হয়? অবশ্যই 10 হয়, অবশ্যই 2 হয়। 2 এর বাইনারি কত? 10। 10 এর ভিতরে এই 0টা আমি বসাবো এবং যে হাতে যে 1টা থাকবে, যে হাতে যে 1টা থাকছে সেটাকে কি? সেটা তো আমরা হাতে রেখে দিই, মনে মনে রেখে দিই, কিন্তু কম্পিউটার তো মনে মনে রাখতে পারবে না, তাকে অবশ্যই সেটা কি ইনপুট হিসেবে বোঝাতে হবে। সো এই 1টা পরবর্তী যোগের ক্ষেত্রে চলে যায়। তো খেয়াল করে দেখো এখানে ইনপুট ছিল জাস্ট দুইটি, এ এবং বি। তো যখন দুইটি ইনপুট থাকবে, যখন যোগ করতে হবে তখন সেটিকে কি বলা হয়ে থাকে? সেটিকে বলা হয় হাফ অ্যাডার। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু ইনপুট কিন্তু তিনটি, একটি ধরো সাপোজ এ এবং একটি বি এবং আরেকটি কি পরের যে ক্যারিটা ছিল সেই ক্যারি ইন। ঠিক আছে, হাতে যে ক্যারিটা ছিল, এই যে 1 + 1 যোগ করে যে 0 বের হয়েছিল, আর এই 1টাকে কী বলা হচ্ছিল? ক্যারি বলা হচ্ছিল না। সো এই ক্যারিটা পরবর্তী যোগের ক্ষেত্রে কি হয়ে গেছে?
ক্যারি ইন হয়ে গেছে, ক্যারি ইন হয়ে গেছে। এক্ষেত্রে দেখো যোগ করতে হচ্ছে আমাকে 3টি বিট। যখন আমাকে 3টি এবি সহ এক্সট্রা একটা ক্যারি বিট যোগ করতে হবে তখন সেটিকে কী বলা হয়ে থাকে? সেটিকে বলা হয়ে থাকে ফুল অ্যাডার। সো 1 + 1 আবার যোগ করলে 0 বসে এবং 1 বসে গেল। সো এইভাবে আমরা যে যোগের প্রক্রিয়াগুলো কী করতে পারি? সম্পন্ন করতে পারি। তো খুব সহজে আমরা কি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারি, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের পার্থক্যগুলো বুঝতে পারি আলাদাভাবে। তো এখন প্রতিটি সত্যক সারণীর একটি কী রয়েছে, আর প্রতিটি সত্যক সারণী থেকে কী করা যায়? লজিক ফাংশন বের করা যায়। ঠিক সেভাবেই কি এটিরও লজিক ফাংশন বের করা যায়। চলো দেখি আমাদের লজিক ফাংশন কী বের হয়। লজিক ফাংশনের ক্ষেত্রে আমি সামের জন্য একটি ফাংশন পাবো এবং ক্যারির জন্য কি আলাদা একটি ফাংশন পাবো। তো সামের জন্য চলো ফাংশনটি কী দাঁড়াচ্ছে দেখা যাক। তো এটির ক্ষেত্রে আমরা যেগুলোতে 1 রয়েছে শুধু সেইগুলোই হচ্ছে কি লজিক ফাংশন বের করব। তো ফার্স্ট আমি a1টা নিয়ে কাজ করব। a এর মান 0, b এর মান 0, মানে a বার b বার এবং c এর মান 1 জাস্ট। মানে কোনো কিছুর মান যদি 0 থাকে তাহলে সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? সেই চলকটাকে বার দ্বারা প্রকাশ করা হয়। আর কোনো চলকের মান যদি 1 থাকে তাহলে সেটাকে সিম্পলভাবে প্রকাশ করা হয়। ওকে, তো খেয়াল করে দেখো এখানে প্রথমেই 1 দ্বারা কাজ করছি। এখানে এর অবস্থান 0, বি এর অবস্থান 0 এবং সি বা ক্যারি ইনের অবস্থান কি 1। হ্যাঁ, তো এভাবে কি আমরা এ বার বি বার এবং সি আই বসে দিতে পারি। ঠিক আছে, এবং এরপরে যে অংশটি করব আমরা, এই পরের যে অংশটি করব পরবর্তী a1 ধরে কাজ করব। a এর মান 0, b এর মান 1 এবং সি এর মান 0। তাহলে কি দিতে পারি? এ বার বি এবং ক্যারি ইন বার। এবং এই 1 দ্বারা যদি কাজ করি এখানে a এর মান 1, তার মানে সিম্পল এ বসবে এবং b এবং c উভয়ের মানে কি 0। তাহলে এটাকে কী দিতে পারবো? বি বার সি আই বার। ওকে, এবং সর্বশেষ 1-এ খেয়াল করে দেখো এখানে এ বি সি তিনটির মানে কি 1। তাহলে আমরা কি সিম্পল এ বি সি দ্বারা সেটিকে প্রকাশ করব। এটি কী বের হলো? সামের একটি লজিক ফাংশন বের হলো। একইভাবে আমরা কি করতে পারি? ক্যারি আউটেরও লজিক ফাংশন বের করতে পারি। এই যে a1 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 দ্বারা আমরা কি ক্যারি আউটেরও লজিক ফাংশন বের করতে পারি। তো খেয়াল করে দেখো এখানে a এর মান 0, b এর মান 1, c এর মান 1। তার মানে কি দাঁড়াতে পারি? a এর মান 0 তাই a বার b c i। ওকে, এবং পরবর্তীটিতে যদি যাই তাহলে দেখা যাবে কি a বার b c i পাবো। ঠিক পরেরটাতে গেলে এ বি এর মান 1, তার মানে এ বি সিম্পল এবং সি এর মান 0 বলে সি এর মান বার হবে। খেয়াল করে দেখো এখানে এ এর মান 1, বি এর মান 1, তাহলে সিম্পল এ বি হবে এবং সি এর মান কত? সি এর মান 0, তাহলে এখানে কি হবে? সি আই বার হবে। ওকে, এবং সর্বশেষ যে 1টি রয়েছে এখানে খেয়াল করতে হবে এ বি সি তিনটির মানে কি জাস্ট সিম্পল হবে। হ্যাঁ, তো এভাবে কি করতে পারি? লজিক ফাংশন সাম এবং ক্যারি আলাদা বের করতে পারি। তো এই সাম এবং ক্যারি বের করার ক্ষেত্রে তোমরা একটা শর্টকাট পথ অবলম্বন করতে পারো। সেই পথটি হচ্ছে এরকম, তোমরা অবশ্যই 4টি এবিসিআই লিখে ফেলবা, উভয়ে সাম এবং ক্যারিতে উভয়ে 4টি এবিসিআই লিখে ফেলবা। তো চলো লিখে ফেলি এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই বা ক্যারি ইন যেটাকে বলা হচ্ছে এবিসিআই। এখানেও এবিসিআই 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 এভাবে লিখে ফেলবা। সামের ক্ষেত্রে দুইটি করে বার দিবা, এতে বার বিতে বার, এখানে এতে বার সিতে বার, এখানে বিতে বার সিতে বার এবং একটা ফাঁকা থাকবে, একটা পুরোটাই ফাঁকা থাকবে। এবং ক্যারি আউটের ক্ষেত্রে এতে বার দিবা, একটা করে বার দিবা, একটা চলকে বার, এতে বার বিতে বার ক্যারি ইনে বার এবং একটা ফাঁকা থাকবে। তো এইভাবে খুব সহজে কী করতে পারবা? সাম এবং ক্যারি আউটের লজিক ফাংশনটি খুব সহজে মনে রাখতে পারবা। কারণ হচ্ছে হাফ অ্যাডারের ইনপুট 2টি থাকলে সবসময় 2টি থাকবে, ফুল অ্যাডারের ইনপুট 3টি থাকলে সবসময় কি 3টি ইনপুট থাকবে। যেহেতু ইনপুটের পরিবর্তন হচ্ছে না, আউটপুটের পরিবর্তন হচ্ছে না, সেহেতু কি লজিক ফাংশনেরও কোনো পরিবর্তন আসবে না। এভাবে খুব সহজে তুমি পরীক্ষা হলে কিছু সময় বাঁচাতে পারবা। সো খেয়াল করে দেখো এখানে খুব সহজে আমরা কি করতে পারলাম? সাম এবং ক্যারি আউটের লজিক ফাংশন বাস্তবায়ন করতে পারলাম। সো লজিক ফাংশন বাস্তবায়ন করার পর যে বিষয়টি আমাদের বাস্তবায়িত করতে হয় যে লজিক ফাংশনটিকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করতে বলা হলে, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করতে হলে সামকে তুমি এভাবে প্রকাশ করে দিতে পারো, সামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। ক্যারি আউটকে তুমি এভাবে প্রকাশ করতে পারো, কিন্তু ক্যারি আউটকে তুমি একটু ছোট করতে পারবা, চাইলে কী করতে পারবা? একটু ভেঙে ছোট করতে পারবা। ছোট করার প্রক্রিয়াটা কি? খেয়াল করে দেখো এখানে যে জিনিসটি করতে হবে
তোমাদের লাস্টে খেয়াল করে দেখো একটি ABCI লেখা আছে, ABCI লেখা আছে। সো ABCIকে কী করতে হবে আমাদেরকে? সাধারণত তোমরা আমার একটা জিনিস বলো, a প্লাস এ মৌলিক উপপাদ্য দ্বারা কী লিখতে পারি? জাস্ট একটাই এ তো, তাই তো? সো 3টি এ যোগ হলে একটি এ পাওয়া যায়। ঠিক সেভাবে একটি ABCI এর বদলে আমরা কতটি এ লিখতে পারবো? ABCI লিখতে পারবো, 3টি লিখতে পারবো। সো পরের লাইনে খুব সহজে এইভাবে লিখে ফেললাম, ABCI প্লাস, আগে এই তিনটি অপরিবর্তিত রেখে লিখে ফেলবা, ABCI, এবং সর্বলাস্টের যে ABCI আছে এটির পরিবর্তে কতটি লিখবা? কতটি ABCI লিখবা? 3টি লিখবা, ABCI, হ্যাঁ। এরপরে যেটি করবা, একটু সাজিয়ে গুজিয়ে লিখবা। আগে এটা লিখবা, তারপরে একটা নর্মাল ABCI নিয়ে আসবা, ওকে। তারপরে এই অংশটা লিখবা, দ্বিতীয়টা লিখবা, তারপরে একটা নর্মাল ABCI নিয়ে আসবা, ওকে। তারপরে এই অংশটা লিখবা, তৃতীয় পদটি লিখবার পরে আরও একটি যে ABCI বাকি থাকে সেটি কি লিখে ফেলবা। এভাবে একটু সাজিয়ে নিবা। সাজিয়ে নেওয়ার পর এই দুটোর মধ্যে দেখবা কিছু কমন আসে। কি কমন আসে? BCI এবার প্লাস এ। এবার প্লাস এ মানে হচ্ছে কি, কত দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে মৌলিক উপপাদ্য অনুসারে। তাহলে কি থাকছে? BCI। এবং খেয়াল করে দেখো এই দুটির মধ্যে কমন আসবে। কি কমন আসবে? ACI কমন আসবে। তাহলে কি থাকে? B বার প্লাস B, যা দ্বারা আমরা বুঝতে পারছি B বার প্লাস B মৌলিক উপপাদ্য দ্বারা কী হবে? 1 হবে। ACI থেকে গেল। এবং এখানে খেয়াল করে দেখো এখানে এদের মধ্যে কমন আসছে। কি কমন আসছে? AB কমন আসছে। তাহলে কি থাকে? CI বার বা CI। তো এটিও মৌলিক উপপাদ্য অনুসারে 1 হয়ে যাচ্ছে। তো সর্বশেষে কি থাকছে? BCI, ACI এবং কি AB। ঠিক আছে? সো এভাবে কি আমরা সামকে যেহেতু আমরা সরলীকরণ করে এর থেকে ছোট করতে পারবো না, ছোট করতে গেলে আসলে সেটি যৌগিক গেটের দিকে চলে যাবে। তো সেহেতু সামকে আমরা অপরিবর্তিত রেখেই মৌলিক গেট দ্বারা প্রকাশ করব এবং ক্যারি আউটকে প্রকাশ করার ক্ষেত্রে এইভাবে কি আমরা একটু ছোট করতে পারবো। সো সব লাস্টে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কি খুব সহজে কি আমরা বাস্তবায়িত করতে পারবো। তো চলো দেখা যাক আমাদের সামটাকে বাস্তবায়িত করার জন্য ক্যারি আউটটাকে কীভাবে বাস্তবায়িত করা যায়। এখানে চলক যেহেতু 3টি ABCI, সামের জন্য এরকম 4টি পদ রয়েছে, 4টি পদ পরস্পরের সাথে গুণ হয়ে আছে। এভাবে 4টি অ্যান্ড গেট হবে। 4টি অ্যান্ড গেট হওয়ার পর 4টি পদ পরস্পরের সাথে যোগ হবে। ঠিক আছে? দিয়ে সাম বের হবে। সো সামের প্রক্রিয়াটা তোমরা এর আগের ধারণাগুলো থেকে খুব সহজে বাস্তবায়িত করতে পারবা, হ্যাঁ। কিন্তু ক্যারি আউটের ক্ষেত্রে খুব সহজেই সেটা বাস্তবায়ন করতে পারবা। সেটা কি? B এবং CI পরস্পরিক গুণ হবে, A এবং CI পরস্পরের সাথে গুণ হবে এবং A এবং B পরস্পরের সাথে গুণ হবে। তো খেয়াল করে দেখো 3টি পদ পরস্পরের সাথে গুণ করলাম এবং যোগ করলে কি হবে? 3টি পদ যদি পরস্পরের সাথে যোগ করি, যোগ করলে আমাদের যেটি বের হচ্ছে সেটি হচ্ছে বলা হচ্ছে ক্যারি আউট। সেটিকে ক্যারি আউট বলা হচ্ছে। এভাবে কি খুব সহজে কি করতে পারি? আমরা হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু যদি তোমাদেরকে প্রশ্নে বলা হয়ে থাকে যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সমীকরণটি ফুল যৌগিক গেটে বাস্তবায়ন করো, ফুল অ্যাডারের লজিক যে সমীকরণটা বের হয়েছে, আলাদাভাবে যে একটা সাম বের হয়েছে কিংবা ক্যারি আউট বের হয়েছে, যদি বলা হয়ে থাকে যে এই দুইটি যৌগিক গেট দ্বারা বাস্তবায়িত করো, যৌগিক গেট দ্বারা বাস্তবায়িত করতে বলা হলে আমরা এটিকে একটু ছোট করতে পারি। কিভাবে? আগে দেখা যাক, চলো সামটা আগে কিভাবে আমরা ছোট করতে পারি দেখা যাক। প্রথম দুইটার মধ্যে যদি আমি কিছু কমন নিই, কী কমন আসে বলতে পারবে? কমন আসছে, এবার কমন আসছে। তাহলে ভিতরে কি থাকে? B বার CI প্লাস BCI। ওকে, তো খেয়াল করে দেখো এই বিকে আমি A এবং CIকে B হিসেবে যদি কল্পনা করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে A বার B প্লাস B বার, যেটি কিনা আমার এক্স অর এর সূত্রকে সমর্থন করছে। তাহলে আমি এটা ইকুয়াল টু কি লিখতে পারি? A মডুলার টু সাম B, বিকে আমরা CI হিসেবে কল্পনা করছি।
তো এই অংশটুকু কি লিখতে পারি আমরা, এই নীল অংশটার জন্য এক্স অরের বিস্তারিত সমীকরণ থেকে তার যৌগিক সমীকরণে চলে আসতে পারি। তো এই অংশটুকু বাস্তবায়িত হলো। এবং খেয়াল করে দেখো পরের দুজনের মধ্যে কী কমন আসছে, এ কমন আসছে। তাহলে কি থাকে, তাহলে ভিতরে থাকে বি বার সিআই প্লাস বি সিআই। হ্যাঁ, তো এখানেও খেয়াল করে দেখো এই অংশটি কিন্তু এক্স নর গেটের অংশকে নির্দেশ করছে, যা দ্বারা আমি লিখতে পারি বি মডুলার টু সাম সিআই, মানে এ মডুলার টু সাম বি, এবং যেহেতু দুইটাতে বার আছে তাহলে কি দিতে পারি, বার দিতে পারি। যারা এই বিষয়টা বুঝতে পারলো না তাদের জন্য যদি শর্ট করে লিখে দিই, এ মডুলার টু সাম বি মানে বোঝাচ্ছে এ বার বি প্লাস এ বি বার, ওকে। এবং এ মডুলার টু সাম বি বারের মানটি, বা এটা এক্স অর গেটকে নির্দেশ করে, এটা হচ্ছে এক্স নর গেটকে নির্দেশ করে। তো খেয়াল করে দেখো এ মডুলার টু সাম বি বার মানে কি ছিল, এ বার বি বার প্লাস এ বি। তো খেয়াল করে দেখো আমরা এই অংশটুকু থেকে এই অংশটুকু বাস্তবায়িত করেছি এখানে, এবং এই অংশটুকু থেকে এই অংশটুকু বাস্তবায়িত করেছি এই জায়গাটাতে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো খুব সহজে কি এই জিনিসটা আমরা বুঝতে পারি। এরপরে খেয়াল করে দেখো এখানে কিন্তু আরও একটা অংশ চলে এসেছে। সাপোজ এইটাকে আমরা এ হিসেবে কল্পনা করি, এবং পুরো যে ব্র্যাকেটটা আছে এটাকে যদি আমরা বি হিসেবে কল্পনা করি, এটাকে কি যদি বি হিসাবে কল্পনা করি তাহলে কী দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখো তো। তাহলে যেটা দাঁড়াচ্ছে এ বার বি প্লাস এ বি বার বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, তার মানে কি এই অংশটুকুকে নির্দেশ করছে, যেটা দ্বারা আমরা কি লিখতে পারি, সিম্পল এ লিখতে পারি। একে আগে সিম্পলি লিখবো আমরা, তারপরে মডুলার টু সাম দিব, তারপরে কি লিখবো, বি লিখবো। বি বলতে আমরা কোন অংশটুকুকে বুঝছি, এই পুরো ব্র্যাকেটের অংশটুকুকে বুঝছি। তাহলে পুরো ব্র্যাকেটের অংশটুকু কি করব, লিখে ফেলবো। হ্যাঁ, তো লিখে ফেলবো। এবং ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, কেননা এখানে এবং এখানে দুটি একই ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে, সো এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তো খেয়াল করে দেখো যে আউটপুটটি বের হলো সেটিকে কি বলা হয়ে থাকে, এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি। এই চিহ্নটির নাম মডুলার টু সাম। সো তাহলে সামের যেটি আউটপুট বের হলো সেটি হচ্ছে এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সিআই, ওকে। তাহলে সামের আমি লজিক ফাংশনটি যৌগিক গেটে প্রকাশের জন্য উপযুক্ত করতে পেরেছি। এবার যে অংশটুকু করতে হবে, লজিক ফাংশন বের করতে হবে, কিন্তু কার, সামের বের করলাম, ক্যারি আউটের লজিক ফাংশন বের করতে হবে। ক্যারি আউটের লজিক ফাংশনটি লেখার জন্য আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শেখাই দিয়েছিলাম। এরকম 4 বার ABCI লিখে ফেলবা, লিখে ফেলার পর একবার এতে বার দিবা, একবার বিতে বার দিবা, একবার সিতে বার দিবা, এবং একটা কি থাকবে, ফাঁকা থাকবে। তো খেয়াল করে দেখো প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হবে। কি কমন নেওয়া যায়, এখানে কমন নিতে হলে CI কমন নিতে হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে এ বার বি প্লাস এ বি বার, ওকে। এবং পরের দুটির মধ্যে কি কমন নেওয়া যায়, পরের দুটির মধ্যে কমন নিতে হবে এ এবং বি। এবং বি কমন নিলে ব্র্যাকেটের ভিতর থাকে CI বার প্লাস CI। তো খেয়াল করে দেখো এটি মৌলিক উপপাদ্য দ্বারা কি লিখতে পারি, এটার মান লিখতে পারি জাস্ট 1 AB ইন্টু 1। তো এই 1 দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে, নাই। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো এই অংশটা কিন্তু আবারও সূত্রতে পড়ে যাচ্ছে, এই সূত্রটাতে পড়ে যাচ্ছে। তো লিখে ফেলি এ মডুলার টু সাম বি, ওকে। এবং CI থেকে যাচ্ছে, এটা কি CI থেকে যাচ্ছে। তো এভাবে কি খুব সহজেই কি করতে পারি, ক্যারি আউটেরও কি করতে পারি, লজিক ফাংশনটি যৌগিক গেটের বাস্তবায়িত করার জন্য ছোট করতে পারি বা সরলীকরণ করতে পারি, ঠিক আছে। তাহলে সাম এবং ক্যারি আউটের এই দুটি অংশ পেলাম। এবার হচ্ছে লজিক ফাংশনটিকে লজিক সার্কিট দ্বারা বাস্তবায়িত করার পালা। তো আমাদের যেটি করতে হবে, যে অংশটি আমরা করব সেটি হচ্ছে লজিক যে ফাংশনটি পেয়েছি সাম এবং ক্যারি আউটে, সেটি কি বাস্তবায়িত করব। তো খেয়াল করে দেখো এখানে চলক সর্বমোট 3টি রয়েছে, ABCI 3টি চলক রয়েছে। ফার্স্টে কি করতে হবে, এ মডুলার টু সাম বি মডুলার টু সাম CI। তাহলে এরকম 3টা ইনপুট পরস্পর কী হবে, এক্সর হবে। তাহলে কী বের হবে, সাম বের হবে। তাহলে কী বের হবে, সাম বের হবে। হ্যাঁ, 3টি এক্সর করেছে। এবার খেয়াল করে দেখো ক্যারি আউট বের করতে হবে। ক্যারি আউট বের করার ক্ষেত্রে আগে CI নিতে হবে, একটা CI নিলাম। এরপরে যেটা নিতে হবে, এ মডুলার টু সাম বি মডুলার টু সাম নিতে হবে। এ এবং বিকে
এক্সর দ্বারা নিলে কী বের হয়, এ মডুলো টু সাম বি, এবং এটি হচ্ছে নীল দাগটি কি সিআই। এরা পরস্পর দুজন কি হবে, পরস্পর দুজন পরস্পরের সাথে গুণ হবে। গুণ হওয়ার জন্য আমরা কী করলাম, অ্যান্ড দিলাম। তাহলে কি আমার এই অংশটা বাস্তবায়িত হলো। এবার যেটি করতে হবে, একটা এ এবং বি নিতে হবে। এ নিলাম এবং বি নিলাম পরস্পর, এরা দুজন পরস্পরের সাথে গুণ হয়ে আছে, গুণের জন্য আমি অ্যান্ড দিলাম। এবং খেয়াল করে দেখো এই দুইটা অংশ পরস্পরের সাথে কী হয়ে আছে, পরস্পরের সাথে যোগ হয়ে আছে। যোগ করার জন্য সেটিকে আমরা কি একটি অর গেটের মাধ্যমে প্রকাশ করলাম। এটি মূলত অর গেট, যেটা কি যোগের কাজ করে থাকে। তাহলে আমাদের আউটপুট কি দাঁড়াচ্ছে, আউটপুট দাঁড়াচ্ছে ক্যারি আউট। হ্যাঁ, তো এইভাবে খুব সহজে কী করতে পারি আমরা, ফুল অ্যাডারের লজিক ফাংশন বের করতে পারি। লজিক ফাংশনটিকে সরলীকরণ করে যৌগিক গেটের এই অংশটুকুতে বাস্তবায়িত করতে পারি, এবং বাস্তবায়ন শেষ করার পর সেটি কি লজিক সার্কিটে রূপান্তরিত করতে পারি। সো এভাবে কি আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম। কিন্তু পরীক্ষার হলে যে বিষয়টি নিয়ে আলোচনা কোশ্চিন করা হয়ে থাকে, একটি হাফ অ্যাডারকে ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়িত করতে বলা হয়। হ্যাঁ, সো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়িত লজিক সার্কিট দ্বারাও করা যায়, ব্লক ডায়াগ্রাম দ্বারাও করা যায়। সো আমরা আজকে এই দুইটি মৌলিক গেট নিয়ে, যে দুইটি মৌলিক অংশ নিয়ে ধারণা পেলাম, সেটিকে পরবর্তীতে কোশ্চিন আকারে কীভাবে বোর্ড কোশ্চিনে সলভ করা যায়, কিংবা কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করা যায় সেই বিষয়টি দেখব। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো, এবং পরবর্তী ভিডিও আপডেটটা অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ সেটিতে বোর্ড কোশ্চিনে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা। সো আবারও দেখা হবে আরও একটি ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।